বৃশ্চিকের কিন্তু খতরনাকভাবেই কিন্তু মোড় নেবে এই মঙ্গল। এই মঙ্গলে কিন্তু মোড় নিয়ে বসে রয়েছে, কিন্তু মঙ্গল কর্মভাবে কিন্তু খতরনাকভাবে ডেভেলপমেন্ট, যেটা আপনি আশা করতে পারছেন না। যেমনি মোড় নেবে তেমনি প্রেমের দিক থেকেও কিন্তু আপনি প্রচুর হারে আপনার সাপোর্টের জায়গা কিন্তু পাচ্ছেন। কারণ আপনার মনোবল বা আপনার প্রেম প্রীতি ভালোবাসার মানুষের থেকে আপনি প্রচুর সাপোর্টের জায়গা, সেটা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে বলতে গেলে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এবং আপনার পিতামাতা হতে পারে, আপনার সন্তান হতে পারে, বা আপনার শ্বশুর শাশুড়িও কিন্তু হতে পারে। আপনারা কিন্তু প্রচুর হারে কিন্তু প্রোগ্রেসিং জায়গাটায় মোড়টা খতরনাকভাবে মোড় নিচ্ছে। কারণ এই মঙ্গলটা কেন খতরনাকভাবে বা আপনার ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াবে না তো, বা আশীর্বাদ হয়ে দাঁড়াবে না তো। এই মঙ্গল আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্ন যদি আপনার রাশি হয়ে থাকে, তারপর মেন্টালের উপরে এফেক্টেড বেশি পড়বে। যদি লগ্ন সাপেক্ষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু এফেক্টেড পড়বে। কারণ হচ্ছে মঙ্গল কিন্তু আপনার লগ্নের ওপরে কিন্তু একদম ফুল চতুর্থ দৃষ্টি সে কিন্তু করবে সিংহ রাশিতে বসে, এবং সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার 4th হাউসের উপর। লগ্ন দৃষ্টি করছে, 4th হাউসে দৃষ্টি করছে, 5th-এ দৃষ্টি করছে, মানে 1, 4, 5-এর যে দৃষ্টি, এবং ভাবে থাকছে কিন্তু দশম ভাবে। তার মানে খতরনাক যে মোড়টা নেবে সে কিন্তু দশম ভাবটা, মানে কর্মভাব, কর্ম করবার ক্ষমতা, কুঁড়ে না হওয়া, নিজেকে প্রোগ্রেস করবার ক্ষমতা বৃদ্ধি করবো আমি, যে কোনো আমার ডেভেলপমেন্ট করতে হবে, উন্নতি করতে হবে, প্রোগ্রেসিং করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখুন দেখা গেল আপনার ক্ষেত্রে কেউ কিন্তু টাকা কিন্তু চিটিং কিন্তু আমার থেকে কিন্তু করেছে। দেখুন না, একটুখানি ভেবে দেখুন, করেনি? আজ থেকে বিগত 3 বছর আগে 2023 সাল চিটিং কি আপনার করেনি টাকা? একটু ভেবে দেখুন, চিটিং কিন্তু আমার টাকা কিন্তু করেছে। সে আমার 2 টাকায় হোক, আর 2 লাখ টাকায় হোক, আর 2 কোটি টাকায় হোক, বা 2000 টাকায় হোক, চিটিং কিন্তু করেছে। সেই জায়গায় কিন্তু আবার খতরনাকভাবে সেই জায়গাটা মোড় নেবে মঙ্গল। তুমি আমার থেকে নিয়েছো, তোমাকে আমার দিতে হবে। কী করে দিতে হবে, কী করে সে জায়গাটা পূরণ করবে? সে কিন্তু নিজস্ব কর্মক্ষমতায় কর্ম করে পরিপূর্ণতা তৈরি করবে, এবং তাকে কিন্তু পেলে কিন্তু ছেড়ে কথা বলবে না। টাকা তুমি নিয়েছো, আমার চিটিং তুমি করেছো, তোমায় কিন্তু এক পায়ে বুঝিয়ে দিতে হবে। এটা বৃশ্চিক অপসত্য কথা বলে ফেলে, ন্যায্য কথা বলে ফেলে, তাই শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রচুর হারে। এবার কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, খতরনাক মন নিচ্ছে। কিন্তু দৈহিকের জায়গায় যেহেতু মঙ্গল আপনার লগ্নে দৃষ্টি করছে, আমার দৈহিক ক্ষমতা প্রচণ্ড হারে বেড়ে যাবে লগ্ন সাপেক্ষে। আর রাশি সাপেক্ষে হলে মেন্টাল জোর বেড়ে যাবে, রাগ কিন্তু খুব বেড়ে যাবে, ঈর্ষা কিন্তু খুব বেড়ে যাবে। যতক্ষণ না তাকে আপনি ফোঁসটা না করতে পারছেন, মানে মানসিকভাবে শান্তি কিন্তু হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি অন্য লোক আমার ক্ষতি করছে, চুপ করে রয়েছেন, ঠিক সময় মতো আপনি কিছু বলে কিন্তু মেরে দেবেন। মারতে হবেই আপনাকে, না মারলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এই কেতু মঙ্গলের যে যোগটা এখন বর্তমানে আপনার সঙ্গে কানেক্টেড করেছে, দেখুন না, ম্যাক্সিমাম বিশ্বের লগ্নের ক্ষেত্রে বেশি দেখুন না, স্কিন ডিসিজ শুরু হয়ে গেছে, চর্মরোগ শুরু হয়ে গেছে, অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে, জমি জায়গা নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। দেখুন, জমি জায়গা নিয়ে যেহেতু চতুর্থ থাকছে রাহু, মাতৃভাব থেকে সেভাবে সাপোর্ট আপনি পাচ্ছেন না বিশ্বের লগ্ন। কেন পাচ্ছেন না? সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক, সেটা কিন্তু আসবো। এই মঙ্গল কিন্তু যেহেতু আপনার দৃষ্টি করে দিচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কি কি ব্যবসা মঙ্গল কি দেয়? অগ্নি কানেক্টেড। অগ্নি মানে লাইট হতে পারে, গ্যাসের ব্যবসা হতে পারে, বা কোনো প্যালেন বোর্ড হতে পারে। যে বোর্ড অত করে ইলেকট্রিক্যাল পার্টস, ইলেকট্রিক্যাল কোনো অত জেনারেটারের ব্যবসা করছেন, এখন জেনারেটার বন্ধ হয়েই গেছে বলতে গেলে, জেনারেটার চলে না। ইনভার্টারের ব্যবসা করছেন, বা আপনি ইলেকট্রিক্যাল দ্রব্য যে কোনো ব্যবসা, ইলেকট্রিক সংযোগ থাকতে হবে। হয়তো আপনি লোহার গ্রিলের দোকানের ব্যবসা করছেন, সেখানে কিন্তু ইলেকট্রিককে প্রয়োজন।
হয়তো আপনি সোনার উপর কাজ করছেন, সেটাও কিন্তু ইলেকট্রিক প্রয়োজন বর্তমান। যদি ছেলা হচ্ছে বা তাকে মেশিনে পালিশ করছে, সেটা কিন্তু ইলেকট্রিক প্রয়োজন। হয়তো আপনি স্টিলের কোনো কর্ম করছেন, সেটাও কিন্তু ইলেকট্রিক প্রয়োজন। এবং মঙ্গল হচ্ছে অগ্নি কারক গ্রহ বা অগ্নি মানে কানেকশানের গ্রহ, এবং তার ভেতরে একটা বলবত্তা ক্ষমতা, তারপরে প্রচুরভাবে অমোঘভাবে সে কিন্তু কাজ করে। তাই বলি, আমাদের যে প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়, তারও কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, হয়তো জানেন আপনারা, হয়তো অনেকে বলবেন যে ধনুরাশি বলে অনেকে, আমি সেটা বলিনি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তার সে কি মন্ত্রিত্ব হতে পারেনি? পেরেছে তো। তার কিন্তু সবাই কি মন্ত্রিত্ব হতে পারে না, সেটারও যোগ আছে। কেন্দ্র, সবকটা গ্রহ কেন্দ্রে থাকতে হয়। কেন্দ্রে মানে হয়তো আমাদের বোঝাতে পারবো না, মানে মিনিমাম আপনার 120 ডিগ্রি করে একটা গ্রহকে কেন্দ্রে থাকতে হয়। 120 ডিগ্রি করে, 3 4 12, 30 ডিগ্রি করে একটা গ্রহ ঘর থাকে, 3 12 36, 360 ডিগ্রি, এবং সেটা হচ্ছে পৃথিবী যেমন 360 ডিগ্রি বলা থাকে, সেই কানেকশান এটাও সে একইভাবে ভাগ। এবার সেই মঙ্গল কিন্তু রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে সেই কেন্দ্রে দশম, চতুর্থের সপ্তম লগ্নের দশমভাবে কিন্তু কানেক্টেড করছে। তারপরে সে কিন্তু কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। তবে একটা জিনিস আমি সাবধান করতে বলবো, মা বোনদের কাছ থেকে সাবধান হতে বলবো। যেহেতু চতুর্থ থাকছে, রাহু মঙ্গল দৃষ্টি করছে, ফুল ফর্মে মঙ্গল দৃষ্টি করছে গৃহর জায়গা থেকে। এখনও কিন্তু বর্তমানে কিন্তু এখন দেশের কিছুই আপনারা খারাপ কিছু দেখেননি। এই মঙ্গল রাহু কিন্তু আমাদের দেশের কিন্তু উপরে কিন্তু খুব এফেক্টেড করবে। একটা কথা বলে রাখি, এর মধ্যে বলা উচিত, মিডিলে বলে রাখি, 26শে জুন থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ ক্রিয়া, যেহেতু অমাবস্যার অন্তে, তারপরে যে কোনো ক্রিয়া গ্রহদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারেন, যদি মনে হয় তো। জোরজাবস্তি কিছু নেই। যদি প্রতিকার করতে ইচ্ছা হয় যে প্রতিকার করার প্রয়োজন আছে, আমার এই সমস্যা চলছে, তবে করবেন, জোর নয়। এবার হলো আপনার ক্ষেত্রে আপনার শারীরিক যে টেম্পার, ওটা কিন্তু অত্যধিকভাবে কিন্তু বৃদ্ধি করবে, প্রচণ্ডভাবে বৃদ্ধি করবে। তো আমরা কিন্তু এই, তার মানে কিন্তু এখানে কিন্তু মা বোনদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু খুব সাবধানে কিন্তু গ্যাস জ্বালাবেন। রিকোয়েস্ট, একদম করজনের নিবেদন, যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, যেহেতু 4 থাকছে রাহু, খুব হিসাব করে কিন্তু অগ্নি সংযোগ করবেন। রান্না করার পর কিন্তু 1000 বার কিন্তু ভাববেন গ্যাসটা আমি অফ করেছি কিনা। পারলে জানলা খুলে দেবেন যদি পারেন, যদি মনে হয়। বা ইলেকট্রিক সংযোগ দেখছেন যে তার কোনো জায়গায় লিক হয়েছে বা কিছু হয়েছে, আপনি কিন্তু কোনো উপযোগ হয়ে ডাক্তার কিছু করতে যাবেন না, পারলে মিস্ত্রিকে ডেকে নেবেন। এবার এই ক্ষেত্রে বলে, 4-এর যেহেতু রাহু থাকছে, গৃহর দিক থেকে অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে, কোনো ঝুটঝামেলায় পড়ে যেতে পারেন, অস্ত্রোপচার হওয়ার যোগ কিন্তু প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব সাবধান অবলম্বন করতে হবে। চতুর্থভাবে রাহু কিন্তু কখনোই কিন্তু শুভফল দিতে পারেনি, কেতুও দেয় না, রাহুও দেয় না। তবুও রাহু যদি কেন্দ্রের জায়গায় থাকছে, একটা জায়গায় থাকছে, সে কুম্ভ রাশির ঘরে, মিত্র ঘরে থাকছে, সেই কারণে সে কিন্তু নেগেটিভিটি ফল কিন্তু সে কিন্তু বহন করতে পারবে না বা সেগুলো দিতে পারবে না। তাহলে কী করতে হবে আপনাকে? এই দুটো সাবধান অবলম্বন করতে হবে। পয়সাটা কামাবেন। এবার যেটা আসবো, প্রেম প্রীতির জায়গা থেকে আপনাকে কেউ পয়সা আপনাকে দিতে পারে। আপনার যে মনের যে মানুষ বা মনের সঙ্গে যার মিল হয়েছে, যেমন মীন রাশির সাথে যেমন আপনার মিলটা খুব অ্যাডজাস্টমেন্ট তৈরি করেছে, সেক্ষেত্রে আপনি তার থেকে সাপোর্টের জায়গা কিন্তু আপনি পাবেন। কারণ আপনার পঞ্চমপতি থাকছে একাদশে, এবং পঞ্চম ভাবকে কিন্তু মঙ্গল কিন্তু খতরনাকভাবে দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি। তার মানে সেক্ষেত্রে মনের ভাব বা মনের প্রকাশ কিন্তু প্রচুর হারে কিন্তু উদ্যম শক্তি বাড়িয়ে দেবে আপনাকে। কর্ম করতে হবে, আমাকে এগোতে হবে, আমায় যে করে বড় হতে হবে, আমার মাথার উপরে কেউ নেই, আমাকে যে করে আমাকে এগোতে হবে, এই মনোভাব কিন্তু আরও আপনার তীব্রতর হয়ে যাবে। আমার যে করে করতে হবে, যে করে আমাকে পারতে হবে, আমাকে যে করে দায়িত্ব নিতে হবে, এই মনোভাব কিন্তু বিশ্বের কিন্তু অবশ্যই করে কিন্তু বৃদ্ধি করবে। কারণ যেহেতু আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থ দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির ওপরে, সেক্ষেত্রে সেই মঙ্গল কিন্তু আপনার মনোবল প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে বা বাড়িয়ে দেবে। এই সুযোগটা কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। বৃশ্চিক লগ্নে নিজের দায়িত্ব নিজে আপনি নিতে পারবেন, বা নিজের নেওয়ার দায়িত্ব নেওয়ার আপনার ইচ্ছা
বা আরও মনের ভেতর থেকে তার প্রোগ্রেসিং বাড়বে। হয়তো আপনি প্রেম করছেন, যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি সে থাকছে অষ্টমে দৃষ্টি করছে আপনার ধনস্থানে, আর দ্বিতীয় প্রেম আপনি করছেন, হয়তো আপনি বিয়ের কোনো প্রস্তাব তার থেকে পেলেন, আপনার কিন্তু আরও কিন্তু মনোবল কিন্তু বেড়ে যাবে আপনার সে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি থাকে সে কিন্তু আপনাকে আরও মনোবল কিন্তু বাড়িয়ে দেবে যে তোমাকে এটা করতে হবে বা তোমায় পারতে হবে। এই মনোভাব সে যখন বাড়িয়ে দেবে আপনার ভিতরে একটা উদ্যম শক্তি কিন্তু আরও বেড়ে যাবে, তখন কিন্তু আপনার কর্মক্ষমতার প্রতি ইন্টারেস্টেড কিন্তু আরও বাড়বে। কারণ পঞ্চম হচ্ছে আমাদের মনের প্রকাশ বা প্রেমের প্রকাশ, এবং সেক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অনেকটাই কিন্তু রিকভারি করে, এবং সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। সে আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, তারা আপনাকে মনের জোর এতটাই দেবে তখন কিন্তু আপনি করতে বাধ্য হবেন। এবং আপনার ক্ষেত্রে যে ব্যবসার দিক থেকে যেটা বলতে চাইছি, যে কোনো শিল্পী লাইনের যারা শিল্প লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যে কোনো শিল্প হতে পারে, সেটা আমার হস্তশিল্প হতে পারে, স্বর্ণশিল্প হতে পারে, কার্পেন্টার হতে পারে, স্টিল হতে পারে, গ্রিল হতে পারে, লোহা হতে পারে, বা বিউটিশিয়ান হতে পারে, যে কোনো শিল্প বা মৃৎশিল্প হতে পারে, স্বর্ণশিল্প হতে পারে, যে কোনো শিল্পীর প্রতি তার কিন্তু আরও আগ্রহ কিন্তু বাড়বে। হয়তো আপনি রন্ধন একটা শিল্প, সেই শিল্পের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন বা বিদেশে আপনি কর্ম করছেন, কোনো হোটেলের রেস্টুরেন্টে আপনি কর্ম করছেন, তার ক্ষেত্রে বলবো একটু অগ্নিসংযোগ থেকে সাবধান থাকতে হবে। হয়তো আপনার রান্না যেহেতু করছে আপনার অগ্নিতে প্রয়োজন, কিন্তু তবুও কিন্তু খুব সাবধানের সহিত কিন্তু আপনাকে কর্ম কিন্তু করতে হবে। মোটামুটি এটা চলবে হচ্ছে আপনার পুরো জুলাই মাস অবধি চলবে, কিন্তু এটি মানে 29শে জুলাই অবধি চলবে এই মঙ্গলের কম্বিনেশন জায়গাটা। তখন কিন্তু কর্মক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি করে দেবে, আরও পাওয়ারফুল কিন্তু করে দেবে। যখন আসবে জুলাই মাসের লাস্ট উইকে যখন ঢুকে যাবে, এই যখন ঢুকবে মঙ্গল, যখন ঢুকবে হচ্ছে আপনার ক্ষেত্রে কন্যা রাশির কথা, কিন্তু আরও আপনার উদ্যম শক্তি, আরও কর্মক্ষমতা, আরও ইনকাম করবার জন্য একটা পিপাসু মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবার দেখুন আমরা ক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে। শরীরের ক্ষেত্রে দেখুন, যেহেতু আপনার লগ্না অধিপতি থাকছে কেতুযুক্ত অবস্থা দশমভাবে, সেক্ষেত্রে কী হলো, তবে দশমভাবে যখনই কেতুযুক্ত হয়ে গেল, তার মানে আপনার কিন্তু চর্মরোগ জাতীয় কোনো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করতে পারে, খুব সাবধান থাকতে হবে। অস্ত্রোপচার হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। কারণ যেহেতু আপনার পায়ের দিকে কিন্তু দৃষ্টি করছে মঙ্গল, পাতৃভাব থেকে কিন্তু আপনাকে পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে। অর্থ হয়তো কমাবেন, অর্থটা ফ্যাক্টর এখানে আসছে না, বারবার বলছি, কিন্তু আমি খতরনাক মন নেবে মঙ্গল, আমি কিন্তু আমি থাম্বনেল লিখেছি। পায়ের দিক থেকে চলাফেরা সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে, যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন দুটোর ক্ষেত্রে বলছি। এবং আপনার ক্ষেত্রে অগ্নি সংযোগ, হয়তো আপনি অগ্নির দিক থেকে কোনো, হয়তো আপনি ইলেকট্রিক্যাল কোনো ব্যবসা করছেন বা কোনো কর্ম করছেন, দেখছেন যে কোনো রিস্ক নিয়ে কোনো কর্ম নেওয়া, মানে রিস্ক নিয়ে কোনো কর্ম করা যাবে না। খুব গাইডনেসভাবে নিজেকে খুব সেফটিভাবে আপনাকে কিন্তু কর্ম করতে হবে। মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু কানেকশান তৈরি করে দিচ্ছে, এবং দশমভাবের যেহেতু কানেকশানের জন্য আমরা কিন্তু কর্মক্ষমতা কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে। কর্মক্ষমতা বৃদ্ধি হওয়ার একটাই কারণ মঙ্গল, যেহেতু মঙ্গল থাকছে আপনার দশমভাবে, দশমভাব কর্মভাব, এবং আপনার যে ষষ্ঠপতির মালিক, মানে ষষ্ঠ ভাব মনে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের যে যোগাযোগ বা স্থিতি করবার জায়গা, সেই কর্মের যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে উদ্যম শক্তি কিন্তু বাড়িয়ে দেবে। এবং ষষ্ঠ থাকছে কিন্তু শুক্র, যারা লোনে যারা জড়িয়ে গিয়েছেন লোন পরিশোধ হবার কিন্তু জায়গা কিন্তু আপনি লক্ষ্য করা যাচ্ছে, লোন আপনার পরিশোধ হয়ে যাবে, এবং তার থেকে আপনি আরও রকমভাবে উন্নতি একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যয় ভাবতে হবে কিন্তু এখন কিন্তু খুব বাজেভাবে, আয়টা কিন্তু আনুমানিক ভালো রকম আয় দেবে, মানে আপনার যা কর্ম করছেন সেই কর্ম অনুসারে আপনার কিন্তু আয় কিন্তু বৃদ্ধি করবে। কারণ বৃদ্ধি করবে কারণ আপনার পঞ্চম ভাব থেকে সেই শনি দৃষ্টি করছে আপনার একাদশকে, এবং আমরা সপ্তমভাবে দৃষ্টি করছে সেই শনি, কিন্তু কর্মের জায়গায় যেহেতু কেতু যুক্ত হয়ে যাচ্ছে, মানে কর্মের জায়গায় শত্রু কিন্তু বৃদ্ধি হবে, প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি হবে। প্রতিদ্বন্দ্বী যত বৃদ্ধি হবে তত কিন্তু কর্মের কিন্তু পিপাসু আপনার আরও বেড়ে যাবে, এবং এই পিপাসু বাড়বার জন্য কিন্তু আমি নিজে থেকে নিজে কিন্তু ভাগ্য, নিজের উদয়কে নিজে ভাগ্য কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন।
কর্ম ছাড়া কোনো রকমভাবে কেউ যদি ভাবে আমি বড়লোক হয়ে যাবো, তারা কিন্তু মূর্খ ছাড়া তার কিচ্ছু করার নেই। কর্ম অবশ্যই করতে হবে। কর্ম ছাড়া কোনো রকমভাবে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় না, সেটা বৃশ্চিক খুব ভালো রকমভাবে জানে। সে চাইবে না কখনো তার কাউকে নত শিকার হয়ে বা কাউকে দয়া নিয়ে সে থাকবে, কারণ মঙ্গল তার হচ্ছে উদ্যম শক্তি। সে কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু কর্মর জন্য অমুখ হয়ে থাকে, কর্মময় করতেই হবে, এবং সেটা কিন্তু আরও পারদর্শীর সহিত। যেহেতু মঙ্গল থাকবে দশমে, তার ভেতরে কিন্তু একটা পাওয়ার তৈরি করে দেবে, এবং কৃতযুক্ত হওয়ার জন্যে সেখানে কিন্তু একটা স্পিরিচুয়াল জায়গা। যারা দেখুন কোনো স্বর্ণশিল্পী রয়েছেন, বা কোনো তন্ত্র লাইনে যারা রয়েছেন, বা মেডিসিন লাইনে যারা রয়েছেন, বা সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা হয়তো সম্মানের জন্য সায়েন্টিস্ট, কোনো হয়তো আপনি লেখক, কোনো হয়তো বই লিখছেন বা কিছু লিখছেন, সম্মানের দিকে আপনার খর দৃষ্টি থাকবে। আমাকে সম্মান কিন্তু পেতে হবে, বা সম্মান আমাকে নিজেকে তৈরি করতে হবে। সম্মান আমাকে কেউ দিয়ে যাবে না, নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে সম্মান কিন্তু আপনাকে নিজেকে গড়ে নিতে হবে। এবার আসবো, দেখুন আপনাকে ব্যবসাটা কেমন যায়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু অতীব শুভ যাবে ব্যবসা, কারণ ব্যবসার যেহেতু অধিপতি শুক্র, সপ্তমপতি শুক্র, সেই শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে। মানে ব্যবসা এবং চাকরি দুটোর কিন্তু একটা যোগাযোগ কিন্তু স্থাপন করছে। যেহেতু শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি, সেটাই কিন্তু সেই আপনার দ্বাদশেই দৃষ্টি করছে শুক্র। তার মানে দ্বাদশ ভাব হলে কি হলে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা কিন্তু আপনি পাবেন। লোন কিন্তু হবার যোগ দেখা যাচ্ছে। লোন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রকম মোটা রকম অঙ্কের কিন্তু লোন আপনি কিন্তু পেতে পারেন। যদি আপনার দেখা গেলো মঙ্গল যদি থাকে, যদি দশমে থাকবে আপনার কর্মের জন্য লোন। ষষ্ঠপতি কিন্তু লোনকে ইন্ডিকেট করে। এই ষষ্ঠপতি যখনই চলে গেল দশমে, আপনি কর্মের জন্যে বা ব্যবসার জন্য আপনার ক্ষেত্রে লোন কিন্তু আপনার ক্ষেত্রে এবার কোনো ব্যাংক বা যে কোনো কেউ আপনাকে কিন্তু লোন কিন্তু অ্যাপ্রুভ করে দেবে, আপনি লোন পাবেন। এবং সেটা কিন্তু মোটা রকমের অঙ্কের। কেন মোটা রকম অঙ্ক কেন? যেহেতু আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি, সে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় স্থানে, এবং শনিও দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে। তা মোটা রকম অঙ্ক কিন্তু আপনারা কিন্তু পাবেন, সেটাও কিন্তু মঙ্গলের কারকতায়। কিন্তু আপনার কর্মের প্রতি এতটাই পিপাসু হয়ে যাবেন, আমাকে করতে হবে, উঠতে হবে, পারতে হবে, এই মনোভাব কিন্তু আপনাকে দেবে। এবং দেখুন আপনার ক্ষেত্রে ভাগ্য উদয় যদি বলা যায়, ভাগ্য কিন্তু আপনাকে নিজে হাতে গড়তে হবে। ভাগ্য কিন্তু আপনাকে কিন্তু গড়ে দিয়ে যাবে না, আর আপনি সেটা জানো না কি আমাকে দয়া করে ভাগ্য গড়ে দিন। আমি নিজে পরিশ্রম করে নিজের ভাগ্য কিন্তু আমি উদয় করতে পারি বা পারছেন বৃশ্চিক রাশির লগ্ন বা রাশির ক্ষেত্রে। এরা কখনো হারতে পারে না। জিরো থেকে হিরো হতে পারে, যেমন আমাদের প্রধানমন্ত্রী চাওলা থেকে কিন্তু এখন প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু নিজস্ব কর্মক্ষমতায়, নিজস্ব অধ্যাবসায়, নিজস্ব চেষ্টা সে কিন্তু আছে কিন্তু দেশে কিন্তু চালাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যে একাদশ যে আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা কিন্তু এখন কিন্তু আরও বৃদ্ধি করবে। কেন, কোথা থেকে বৃদ্ধি করবে? আপনার প্রেমিকার থেকে বা প্রেমের জায়গা থেকে বা সন্তানের জায়গা থেকে কিন্তু আপনি অমুকভাবে একটা জায়গা কিন্তু পাবেন। এবং যারা সন্তান নিতে যারা চাইছেন, এখন বলবো সন্তান কিন্তু একদম নেওয়ার দরকার নেই। সন্তান নিতে গেলে কিন্তু মিসক্যাচ কিন্তু হবেই হবে। কেন, শনি হচ্ছে নপুংসক। শনি যেহেতু থাকছে মিনের ঘরে, সে নপুংসকভাবে, সে কিন্তু সেখান থেকে সন্তান ভাবা কিন্তু নেওয়া যাবে না। নিলেই কিন্তু সন্তান কিন্তু মিসক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এবার যে বৃহস্পতির যে কম্বিনেশন এবং নবমে থাকছে কিন্তু বুধ, এই বুধ যেহেতু নবমে থাকছে আপনার একাদশপতি এবং আপনার অষ্টমপতি হয়ে ফাটকা কিছু অর্থ কিন্তু আপনাকে কিন্তু হুটহাট করে দিতে পারে। সেটা কর্মের মাধ্যমে হতে পারে, লটারির মাধ্যমে হতে পারে। তবে যেহেতু আপনি কর্মটাকে বেশি বিশ্বাস করেন, কর্মটাকে বেশি আপনি প্রাধান্য দেন, আপনার কর্মের দিকেই কিন্তু লক্ষ্যটা রাখবেন, তাহলে কিন্তু আরও ডেভেলপমেন্ট কিন্তু বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা। ব্যয়টা হবে কিন্তু আপনার ধর্মস্থানে ব্যয় হবে, বা কোনো কর্মস্থানে হয়তো কোনো জায়গায় আপনি এনজিও চালাচ্ছেন, কাউকে দান করছেন, কোনো খাদ্য দান করছেন, বা তাকে পঠন পাঠনের ব্যাপারে কোনো রকম দান করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রেসিং বা নাম যশ কিন্তু আপনার প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে। কারণ বৃদ্ধি করবে, আপনি যেহেতু নাম যশের প্রতিপত্তির কানেকশান চাইছেন বর্তমান, কারণ যেহেতু আপনার মঙ্গল থাকছে দশমে, আপনি কিন্তু নামের দিক থেকে কিন্তু আপনি প্রচুর হারে কিন্তু ইন্টারেস্ট হয়ে দাঁড়িয়েছেন যে আমাকে নাম যশ প্রতিপত্তি করতে হবে, নিজেকে কিন্তু আমাকে নিজের পায়ে কিন্তু দাঁড়াতে হবে।
বিশেষ করে 40 যাদের ওভার হয়ে গেছে তারা কিন্তু এখন দারুণ প্রোগ্রেস পাবে। মোটামুটি 30-এর পর থেকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের 30-এর পর থেকে ডেভেলপমেন্টটা বেশি দেয়, এবং কারোর থেকে 40-ও কিন্তু পর থেকে তারা ডেভেলপমেন্টটা উন্নতির জায়গাটা কিন্তু আরও প্রোগ্রেস তৈরি করতে পারে। সেটাও কিন্তু কারণ হচ্ছে এই শনি এবং মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন। এই শনি মঙ্গলের বৃহস্পতির কম্বিনেশন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে একটা ভালো শুভ ফল বার্তা বয়ে আনছে। আরও বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।